প্রশ্নটি হলো যে হুজুর, বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্মের তারিখ ঠিক নাই এবং কাজের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়, এই ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? প্রশ্নটি অত্যন্ত সুন্দর। এখানে জন্মের তারিখ ঠিক নাই কথাটা এমন নয়, জন্মের তারিখ ঠিক আছে কিন্তু আমরা বয়সটা কমিয়ে দিই চাকরির জন্য ইত্যাদির জন্য। এই বিষয়ে আমি সবাইকে বলবো এই কথাটা। প্রথম কথা হলো, ইচ্ছা করে চাকরির জন্য হোক বা যে কারণে হোক যদি জন্মের তারিখ কমিয়ে দেওয়া হয় বা বাড়িয়ে দেওয়া হয়, এটা জায়েজ নয়। কেন? এটা মিথ্যা এবং ধোঁকার শামিল। আমার বয়স বাস্তবে হয়েছে 40 বছর, আমি সার্টিফিকেটে আমার বয়স 30 বছর। এটা কেমন কথা? 10 বছরই কমিয়ে দিলাম। এটা মিথ্যা এবং ধোঁকা। এটা কিন্তু সকল ক্ষেত্রেই ধোঁকা। এই ক্ষেত্রে আরেকটা জটিল সমস্যায় পড়তে হয়। এই যে ঔষধ কিন্তু মানুষের বয়সের সাথে সম্পৃক্ত। আপনার বয়স হলো 50, আপনি বললেন 30, তাহলে আপনার ওই 50 বছর বয়সে 30 বছরের লোকের ওষুধ আপনার শরীরে কাজ করবে না। এটা কিন্তু একটা জটিল বিষয়। যাই হোক, বাকিটা মিথ্যা এবং ধোঁকার শামিল। এক্ষেত্রে আরেকটা সমস্যা আমাদের জাতীয়ভাবে আমরা পড়তেছি, এটা আমরা জানি না। জাতীয় একটা সমস্যা। এটা জাতীয় সমস্যা কিভাবে? মনে করেন এই দেশ বাংলাদেশ সরকার আইন হলো যে 60 বছর বা 57 বছরে রিটায়ার্ড পার্সন একটা লোক, বাংলাদেশের বয়স অনুযায়ী এই দেশের সরকার আইন অনুযায়ী কারো বয়স 57 হয়ে গেলে সে চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাবে। এখানে আমরা একটু খেয়াল করি, যদি আমার বয়স সঠিক থাকে আর চাকরি এইভাবে 57 বছর বয়সে আমি রিটায়ার্ড নেই, তাহলে আমার পরবর্তী প্রজন্মের যুবকেরা সঠিক টাইমে চাকরিটা পাবে। আপনার বয়স হয়ে গেলো 76 বছর, আপনি সরকারিভাবে আপনি 60 বছর 50 বছর, আপনি যে রিটায়ার্ডের বয়স হওয়ার পরও আরও 20 বছর চাকরি করলেন, তাহলে আমার পরবর্তী প্রজন্মে আমার যুবক চাকরি পাবে কীভাবে? যদি সঠিকভাবে বয়স লেখা হয় আর সঠিকভাবে চাকরির লেনদেন হয়, তাহলে প্রত্যেক বছর ওই আমার যে ভাই রিটায়ার্ড হবে, রিটায়ার্ডের পরে ওই সিরিয়াল অনুযায়ী চাকরির কোটা খালি হবে, আমাদের দেশের যুবকরা চাকরি পাবে। এত বেকার যুবক আমার রাষ্ট্রে হবে না। আজকে দেখা যায় আমাদের রাষ্ট্রে বড় বড়, আফসোসের সাথে বলতে হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা বিভিন্ন ধরনের লেখাপড়া, মাস্টার্স করেছে, ডিগ্রি করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, আইএ পাস করেছে, চাকরি পায় না। এদেশে চাকরি পায় না সঠিকভাবে। এখানে কয়েক সমস্যা। একটি হলো ঘুষ ছাড়া চাকরি পায় না, দ্বিতীয় হলো বয়সের সমস্যা। ওই যে আমার কিছু ভাই 70 বছর বয়স হওয়ার পরেও 60 বছর বানায় চাকরি করতে আসে, ওই এদিক দিয়ে যুবকেরা পিছনে পড়ে গেছে। শেষ পর্যন্ত বেকারত্ব বাড়ে, বেকারত্বের কারণে দেশে চুরি ডাকাতির হাজানি বাড়ে, শেষ পর্যন্ত দেশ টিকতে না পারে, ওই অবৈধভাবে বিভিন্ন রাষ্ট্রে যায়। আমি বাহির রাষ্ট্রে দেখেছি, আল্লাহ তাআলা যে রাষ্ট্রে আমাকে নিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রে আমি দেখেছি, সেই রাষ্ট্রের মধ্যে আমাদের দেশের বহু শিক্ষিত ছেলেরা একেবারে নর্মাল কাজ করে, বড় চোখে পানি আসে দেখা। আরে এমএ পাশে একটা ছেলে এদেশে এসা কৃষি কাজ করে, জমিতে কাজ করে, আমার দেশের চাকরিটা থাকার কারণে। এই জন্য এটা প্রথম কথা হলো মিথ্যা এবং ধোঁকা, এবং রাষ্ট্রীয়ভাবে এটা একটা আমরা সমস্যায় পড়তেছি এবং বেকারত্বের হার বাড়তেছে শুধুমাত্র ওই বয়সের, মিথ্যা বয়সের কারণে। মিথ্যা বয়স যদি না হতো তাহলে আমাদের বেকারত্বের হার এই পরিমাণ বাড়তো না। এই জন্য সব ভাই বোনকে বল, বর্তমানে এটা অনেকটা আমাদের দেশে ঠিক হয়ে আসছে। এখন যেহেতু টিকা কাট করতে হয় জন্মের পরপরই, মোটামুটি এটা ঠিক হয়ে আসতেছে। কিন্তু পিছনের যারা আমার যে সমস্ত ভাই বোনরা আছেন, আমি দেখি অনেক সময় সরকারি অফিসারদেরকে দেখি দাঁত পয়রা, দাড়ি পাইকা, একেবারে শরীরের হাড্ডির মগজ শুকিয়ে গেছে, এখনও সে রিটায়ার্ড হয় না। কারণ যদিও বয়স 80, কাগজে বয়স 50, অর্ধেক বয়স সে কমায় ফেলেছে। এই জন্য আর একটা সমস্যা হয়, আমি সেটা পরামর্শ হিসেবে বলবো যে এই সঠিক বয়সে রিটায়ার্ড পার্সন না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় শেষ বয়সে এসে রিটায়ার্ড পার্সন হওয়ার পরে সে তার জীবনের মূল্যবান সময়টুকু কাজে কাটিয়ে দিয়েছে, শেষ সময়টুকু সে আর ঘরে বসে একটু আল্লাহকে ডাকবে, আনন্দের সাথে ছেলে মেয়ে নাতিদের সাথে জীবন কাটাবে, এই সময়টুকু পায় না। এই জন্য সব ভাই বোনদেরকে বলবো, আমরা অবশ্যই সঠিক জন্মের তারিখ সঠিক রাখার চেষ্টা করি এবং দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, দেশের যুবকদের বেকারত্বকে আমরা কমিয়ে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।